মদিনা শর্মা পেজে लाइक कमेंट नबी सारी दुनिया का है वो दुलारा। তাড়াতাড়ি করে বলেন, আজকে অনেকখানি গজল শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম, খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম, সবার সেরা আমার নবীর মাকাম, সবার সেরা আমার নবীর মাকাম, তোমার ওসিলায় দোনো জগৎ পড়ো দরুদ আর পড়ো সালাম, খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। নারে তাকবীর। কি অপরাধী জন্য কারাগারে করগণ, কি অপরাধী জন্য কারাগারে করগণ, মাওলানা দেলওয়ার হোসেন সাহেব। এটা গজল আমি এটা আপনাদের কাছে বলবো, আসলে কটা গজলের মুখস্থ রাখবো, এই গজলটা একটু বলবো। মাওলানা দেলওয়ার হোসেন সাহেবের অপরাধ সকল মানুষ মেনে নিক রাসূলের তরিকা। মাওলানা দেলওয়ার হোসেন সাহেবের অপরাধ সকল মানুষ মেনে নিক রাসূলের তরিকা। এরই বদলে রাজাকার বলে বেঈমান সরকার কিসের জন্য, কি অপরাধের জন্য কারাগারে করগণ। নাস্তিক হাসিনা বলিতে হবে ফাঁসি দেবে কিসের জন্য, কি অপরাধের জন্য কারাগারে করগণ। নারে তাকবীর। খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে। কদিন হল মোদের পিতা এই দুনিয়া হতে, মোদের ছেড়ে চলে গেল থাকলো না সাথে।
একাকিতারে অন্ধকারে রেখেছি মোরা, তার বুকের ওপর মাটি দিয়ে বাঁশ দিয়ে ঘেরা। মোদের পিতাজি মোদের পিতাজি বন্দী হয়ে শুয়ে কবরে, সন্তান হয়ে খালি দুটি হাত তুলেছি দাঁড়ে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দাঁড়ে। মোদের পিতাজি বিদায় নিল, ক্ষমা করো তারে। ছেলে বলছে যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া। বুকের বুকের এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পাড়া আমরা কজনে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দাঁড়ে। মোদের পিতাজি বিদায় নিল, ক্ষমা করো তারে। নারে তাকবীর। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ওগো জননী, পিতা ডাকে না আমার। ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। নারে তাকবীর। আমরা সকলে আছি রোজায়, আজানে আজ শুনতে কি পাই। বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলি যা। নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে। নদীতে এমন হাওয়া হবে না আমার যাওয়া, পাল তোল খুঁজি চলো কিনারা কোথায়। গাছপালা যেটায় চিরাগ বসে থাই, ঘোলা জল নেই কল রাতব কোথায়। নদীতে মাঝি পাল তুলি যা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। চাল কত হলো? ইমাম সাহেব 500 টাকা নগদ দিয়েছে। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়া, কাউকে জমিদার। কেউ বা তাকে ও গো খোদা অতলিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা। মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। নারে তাকবীর।
নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিন রাত নাই মোর পাগাত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখুক আজ কেমনে আমি বলে দিয়েছি কোরআনে নারে তাকবীর আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা লাইসাল মুলকু লিয-যালিম وعلى الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا إلى عود قصدنا نحن ماتيهما الله ربنا محمد نبينا نحن ماتيعهما نحن ماتيعهما নারে তাকবীর আমাদের নামে একটা গজল বলতে হবে তাই বললাম তুমি লেখো তুমি যদি লেখো তাহলে আমি বলবো তো সে বেচারি নিচে লিখে দিল মায়ের নামে লিখে দিল আর আমার বলতে হলো গজলটা ছিল এই ওমা তুমি নিয়েছো বিদায় আমাদেরকে ছেড়ে ও আজরাইল খোদার হুকুমে নিয়েছো মাকে কেড়ে লিখেছেন আমি সুর দিলাম সুরটা ছিল মাকে ডেকে মা বলে আর ডাকবো কাকে শুনবে কি আর কথা তোমার কথা পড়লে মনে প্রাণে লাগে ব্যথা মা বলে আর ডাকবো কাকে শুনবে কি আর কথা তোমার কথা পড়লে মনে প্রাণে লাগে ব্যথা তোমার কথা ভুলতে পারি না রাখবো হৃদয় জুড়ে ও আজরাইল খোদার হুকুমে নিয়েছো মাকে কেড়ে ও মা তুমি নিয়েছো বিদায় আমাদেরকে ছেড়ে ও আজরাইল খোদার হুকুমে নিয়েছো মাকে কেড়ে সে লিখলে আরেকটু লিখেছে দিনটি ছিল 25শে আষাঢ় 10 জুলাই রবিবার বিদায় নিল মোদের ছেড়ে খেদে সবাই যারে যা তার মা কত তারিখে বিদায় হয়েছে সেটাও লিখে দিয়েছে যে এটা একটু আপনার সুর দিয়ে বলতে হবে কড়া পড়ায় ছিলাম বেচারি লিখে দিলেন যে আপনার মুখ থেকে একটু শুনবো তো আমার বলতে হলো আমি সত্যিকারের কথা গজল বলে একরকম ছেড়েই দিয়েছি তারপরেও যেন অবাধ্য চলছে জি আজ এই বয়সে আমি আর পারি না তারপরেও আমার বলতে হয় যুবকরা ছাড়ে না বলে কম বেশি মাঝে মাঝে বলি আল্লাহ যতদিন হায়াতে রাখেন ওই মাঝে মাঝে 2-4টে যুবকদের জন্য বলি আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন আমিন